আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। খাগড়াছড়ির গুইমারায় সংঘর্ষে নিহত 13 সেনা সদস্য সহ অনেকে আহত। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ, নেপথ্য দুর্বৃত্তদের খুঁজে বের করার তাগিদ পার্বত্য উপদেষ্টার। সংলাপে মাইলফলক নির্বাচন উপহার দেওয়ার কথা বললেন সিইসি। সাহস নিয়ে স্বাধীনভাবে দায়িত্ব পালনের পরামর্শ বিশিষ্টজনদের। দুর্গোৎসবের মহাষষ্ঠীতে মণ্ডপে মণ্ডপে দেবীর আরাধনা। ঐক্যবদ্ধ থাকলে সব অশুভ শক্তি পরাজিত করা সম্ভব, শুভেচ্ছা বার্তায় প্রধান উপদেষ্টা। ব্যবসায়ীদের স্বার্থে গণমাধ্যমের ব্যবহার বন্ধের আহ্বান উপদেষ্টার। তথ্য অধিকার আইন বাস্তবায়নে সরকার ব্যর্থ, সেমিনারে বললেন বক্তারা। বিমান ভাড়া প্রায় 13,000 টাকা কমিয়ে সরকারি ব্যবস্থাপনায় 3টি হজ প্যাকেজ ঘোষণা। ভিসা কার্যক্রম শুরু 8 ফেব্রুয়ারি, 18 এপ্রিল প্রথম ফ্লাইট। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। এখনো অশান্ত খাগড়াছড়ি। 144 ধারা ভেঙে হয়েছে বিক্ষোভ, সমাবেশ, সংঘর্ষ। গুইমারায় দুষ্কৃতিকারীদের গুলিতে 3 জন পাহাড়ি নিহত হওয়ার খবর জানিয়ে দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জানানো হয়, সংঘর্ষের ঘটনায় এক মেজর সহ 13 জন সেনা সদস্য আহত হয়েছেন। অপরাধীদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করা হয় ওই বিবৃতিতে। দুপুরে সব পক্ষের সাথে বৈঠকে পাহাড়ি বাঙালি সংঘর্ষে নেপথ্য দুর্বৃত্তদের খুঁজে বের করার তাগিদ দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। খাগড়াছড়ি গুইমারার রামসু বাজার ভাঙচুর, অগ্নিসংযোগ আর হামলা চালানো হয় বাজারটিতে। ক্ষতিগ্রস্ত হয় বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট। সেনাবাহিনীর সাথে ইউপিডিএফের গোলাগুলির ঘটনাও ঘটে। 144 ধারা জারির পরও চলে সংঘাত। গুইমারায় গুলিতে 3 জন পাহাড়ি নিহত, মেজর সহ 13 জন সেনা সদস্য, গুইমারা থানার ওসি সহ 3 জন পুলিশ সদস্য এবং আরও অনেকে আহত হয়। ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ মর্গে পাঠিয়েছে পুলিশ। অশান্ত পাহাড়ে শান্তি ফিরিয়ে আনতে সব পক্ষকে নিয়ে বৈঠকে বসেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। পাহাড়ি বাঙালি সংঘর্ষের নেপথ্যে যারা রয়েছে তাদেরকে খুঁজে বের করার তাগিদ দেন উপদেষ্টা। আগে তো 140 ধারার নাম শুনলেই লোকজন ঘর থেকে বের হতো। দয়া করে এটাকে একটু দেখেন যে যাদেরকে পাবেন 3 অথবা ততোধিক, এই তো 140 ধারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি মাইলফলক হয়ে থাকবে বলে আশ্বাস দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সুশীল সমাজ ও শিক্ষাবিদদের সাথে সংলাপে তিনি বলেছেন, আগের বিভিন্ন কমিশন ওয়াদা করলেও কেউই প্রবাসী ভোটারদের নিয়ে কাজ শুরু করেনি। ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ট্রায়াল ইলেকশন হয়ে গেছে বলেও দাবি সিইসির। এ সময় সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষাবিদরা কমিশনকে সরকারি নিয়ন্ত্রণের বাইরে থেকে সাহসের সাথে কর্তব্য পালনের আহ্বান জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে কমিশনের করণীয় ঠিক করতে সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষাবিদদের সাথে সংলাপে নির্বাচন কমিশন। দিনব্যাপী আলোচনায় বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান সহ অন্তত অর্ধশত বিশিষ্ট ব্যক্তিবর্গের মতামত নেয় কমিশন। নির্বাচন আয়োজনে নিজেদের সব প্রস্তুতির ব্যাপারে জানান সিইসি। বলেন, সুষ্ঠু ভোট আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ কমিশন। যদিও সবাই বিভিন্ন কমিশন ওয়াদা করেছে, কিন্তু কোনো সময় এটা বাস্তবায়িত হয় নাই। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা জাতিকে একটা কমিটমেন্ট দিয়েছেন যে এবার এক্সপার্টদেরকে ভোটের ব্যবস্থা করবেন। আমরা সেই লক্ষ্যে একদম ফ্রম ডে ওয়ান কাজ শুরু করেছি। বলতে পারবো যে একটা মাইলফলক ইনোভেশন হবে, আমরা যে এটা আমরা যদি করতে পারি, ইনশাল্লাহ করবো। ইনশাল্লাহ আমরা সংলাপের প্রথম পর্বে সুশীল সমাজ প্রতিনিধিরা নির্বাচনের আগে ও পরের পরিস্থিতি নিয়ন্ত্রণে কমিশনের করণীয়, ভোটের সময় মাঠ পর্যায়ে দায়িত্বে থাকা কর্মকর্তাদের সময় উপযোগী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ সহ বেশ কিছু বিষয়ে পরামর্শ দেন। নারীদের জন্য 33% আসন রাখারও দাবি ওঠে। প্রতিবন্ধী বান্ধব বুথ করতে বলা হয়েছে, নারী বান্ধব, নারীর নিশ্চয়তা, নিরাপত্তা বলা হয়েছে আমাদের সবার পক্ষ থেকে। ইলেকশন ক্যাম্পেইনে সর্বত্র যেন মিডিয়ার একটা ভিজিলেন্স যেন তৈরি করতে পারে, এর মধ্য দিয়ে একটা ট্রান্সপারেন্সি তৈরি হবে। রাজনৈতিক গণতন্ত্রায়নের পাশাপাশি অর্থনৈতিক গণতন্ত্রায়নের কথা বলছি, যাতে করে কালো টাকা ও পেশি শক্তির প্রভাব এই নির্বাচনে না থাকে। হিন্দু পুরাণ ও লোকাচার অনুযায়ী দেবী দুর্গা কৈলাস থেকে এলেন পিতৃগৃহে, আর তাকে বরণ করে নেয়ার দিনটাই মহাষষ্ঠী। মণ্ডপে মণ্ডপে সকাল থেকে রাত পর্যন্ত নানা আনুষ্ঠানিকতা চলে। অধিবাস, বোধন, আমন্ত্রণ শেষে সন্ধ্যা আরতি হয়েছে মহাষষ্ঠীতে।
মহাষষ্ঠীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সন্ধ্যা পূজায় দেবী দুর্গার প্রতিমা অস্থায়ীভাবে পূজার আসন স্থাপন করা। এর মাধ্যমে চিহ্নিত হয় দেবীর আগমন। ঢাকের বাদ্য, উলুধ্বনি আর শঙ্খধ্বনির সাথে নারীরা সম্পন্ন করেন এই অধিবাস পর্ব। এরপরই শুরু হয় বোধন পর্ব। ফুল আর ধূপের ধোঁয়ায় আচ্ছন্ন পরিবেশে ঘটের কাছে দেবীর চেতনাকে আমন্ত্রণ জানানো হয়। একাধারে চলে আমন্ত্রণ ও অরুণোদয় পর্ব। শুভ ষষ্ঠী, সবাইকে শারদীয় শুভেচ্ছা। আর সব সময় যেটা মায়ের কাছে চাই যে সবাই যেন সুস্থ থাকে, মঙ্গল থাকে। একটা বছর পরে এই দিনটা আসে, এই দিনটাকে যেন আমরা আগামী দিনের জন্য এইভাবে যেন চালিয়ে যেতে পারি। বিসর্জন মানে কি জানেন? বিশেষ অর্জন। বছর ঘুরে দেবীর আগমনে খুশি ভক্তরা, তাই তো মণ্ডপে মণ্ডপে পুণ্যার্থীদের ভিড়। দেবী দর্শনের পাশাপাশি চলে প্রার্থনা। দুর্গাপূজা মানে উৎসব, আনন্দ, নিজের কাছে একটা আনন্দ লাগতেছে, মায়ের কাছে আসছি। অনেক ভালো, অনেক, যা তুলনা করা যায় না। শান্তি, সুখ এগুলাই চাচ্ছি তার কাছে, যাতে সুস্থভাবে সে 5টা দিন এসছে, ভালোভাবে আমরা ঘুরতে ফিরতে পারি, এই চাচ্ছি তার কাছে প্রার্থনা করে। সারা বিশ্বে শান্তি বিরাজ করুক, দেশ ও মানুষের মঙ্গল কামনায় করা হবে প্রার্থনা। দেবী জগন্মাতা তিনি বিশ্বজুড়ে এসেছেন শান্তির জন্য, কল্যাণের জন্য, উন্নয়নের জন্য। আমরা প্রতি বছর শান্তি, কল্যাণ, উন্নয়নের জন্য তার আরাধনা করে থাকি। এবারও ঠিক তেমনি আমরা আরাধনা করছি। আজ সকালবেলা ছিল মহাষষ্ঠী। মহাষষ্ঠীর কার্যক্রম আমাদের ধর্মীয় গ্রন্থ অনুযায়ী যথাবিহিত অনুষ্ঠিত হয়েছে। সবাই ঐক্যবদ্ধ হলে যে কোনো অশুভ শক্তিকে পরাজিত করা সম্ভব, কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভিডিও বার্তায় শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেছেন, ঐক্যবদ্ধ হতে না পারলে আমরা জাতি হিসেবে উন্নতি করতে পারবো না। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বৈষম্য ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার যে অগ্রযাত্রা শুরু হয়েছে তা সফল করতে হলে ভেদাভেদ ভুলে একযোগে কাজ করতে হবে। পূজায় কেউ যেন নাশকতা সৃষ্টির এবং আতঙ্ক ছড়াতে না পারে, সেজন্য রাজনৈতিক দলসহ সরকার তৎপর রয়েছে। দুর্গাপূজা নির্বিঘ্ন করতে যারা অক্লান্ত পরিশ্রম করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধান উপদেষ্টা। সবাইকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানাচ্ছি। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা বৈষম্য দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ দেশ গড়ার যে অগ্রযাত্রা শুরু করেছি, তার সফল বাস্তবায়ন করতে হলে ধর্ম, বর্ণ, ভেদাভেদ ভুলে সকলকে একযোগে কাজ করতে হবে। সকল অশুভ, অন্যায় আর অন্ধকারকে পরাজিত করে ঐক্য সম্প্রীতির জয় হবে। বাংলাদেশ এগিয়ে যাবে কল্যাণ ও সমৃদ্ধির পথে। নেটোর যে কোনো আগ্রাসনের পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। শনিবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, নেটো ইউর কোনো দেশে হামলার ইচ্ছে নেই তাদের, তবে রাশিয়ার বিরুদ্ধে শক্তি প্রয়োগ করা হলে জবাব দেবে তার দেশ। বারবার রাশিয়ার বিরুদ্ধে শক্তি প্রয়োগের হুমকি দেওয়া হচ্ছে। আমাদের বিরুদ্ধে ন্যাটো ও ইইউ সদস্যদের ওপর হামলা পরিকল্পনার অভিযোগ তোলা হচ্ছে, যা বরাবরই প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট। তারা নানাভাবে যুদ্ধের প্রস্তুতির কথা বলছেন, তবে আমার দেশের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের জবাব দেওয়া হবে, যা হবে একটি চূড়ান্ত জবাব। মাত্র 12 ঘন্টায় ইউক্রেন জুড়ে প্রায় 650 ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। এর মধ্যে 568টি ড্রোন এবং 43টি মিসাইল ভূপাতিতের দাবি করেছে ইউক্রেন সেনারা। সবচেয়ে বেশি হামলার শিকার হয়েছে রাজধানী কিয়েভ। এছাড়া মিসাইল ও ড্রোন হামলা চালানো হয়েছে জাপোরিজিয়া, সামি, মাইকোলেভ, ওডেসা সহ আরও কয়েকটি অঞ্চলে। ইউক্রেনের প্রেসিডেন্টের দাবি, একটি হাসপাতাল, বেশ কয়েকটি কারখানা, আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্তত 4 জন প্রাণ হারিয়েছেন।